এখন আসি কুমিল্লা বোর্ড 22। এটা হচ্ছে 4 টু বিন্দুগামী এবং 6x প্লাস 8y প্লাস 17 ইকুয়াল টু 0 এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। আমি বলি এখানে টার্ম আছে দুইটা, একটা হচ্ছে লম্বা রেখার সমীকরণ আর একটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ দুইটা। তো লম্বা রেখার সমীকরণ তো গতকাল যে ক্লাসে নিয়েছিলাম ওইখানে ছিল। তো আজকেরটার এই কটা আমরা এটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। তো এটা কেমনে বের করে? এটা হচ্ছে এক্সের সহগ ওয়াই সহগ সেম থাকবে, তবে যেটা ধ্রুবক সি এর মান ওইখানে কে লিখবা। কি লিখবা? কে। তাহলে দেখো 6x প্লাস 8y প্লাস 17 না লিখে কী লিখবা? কে লিখবা। তাহলে এটা 1 নং সমীকরণ। এরপর 1 নং রেখা, এটা কি বিন্দুটা কি ছিল? 4,2। 4 টু বিন্দুগামী হলে তুমি এক্স, যেখানে এক্স থাকবে সেখানে 4 বসাবা, যেখানে ওয়াই থাকবে সেখানে 2 বসাবা। তাহলে তুমি মান বের করবা। কিসের মান? কে এর মান। এখানে কে এর মান কত পাইছি আমি? -40। তো এখানে সমীকরণে -40 বসালে তোমার আনসার শেষ। আবার বলতেছি সমান্তরাল রেখার সমীকরণ বের করে এই যে এই দুটো সেম থাকবে, cx প্লাস এটু cx প্লাস এটু সেম থাকবে, জাস্ট সি এর মানটা চেঞ্জ হবে। এরপর আসো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22। এই যে আমরা জানি এটা কি, এটা তোমার মুখস্থ রাখতে হবে। আবার বলতেছি এক্স ইকুয়াল টু কি হয়? আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো তোমাকে প্রশ্ন দিচ্ছে কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 121। এটা হচ্ছে পোলার সমীকরণ। তোমাকে এটা মানে এটা যে একটা পোলার সমীকরণ এটা প্রমাণ করতে বলছে আর কি। তাহলে দেখো কেমনে বের করবা। মানে এটা তো স্থানাঙ্ক সমীকরণ, এটা পোলার সমীকরণে কনভার্ট করবা। তাহলে আমি কি বলছিলাম? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এক্সের জায়গায় আর কস থিটা বসাও, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাও, দুই পাশে বর্গ করো। তোর বর্গ করলে কি হয়? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে কি কমন নেওয়া যায়? অবশ্যই আর স্কোয়ার কমন নাও। তাহলে কি থাকবে এখানে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকবে। আমি একটু সাজে লিখছি। তো আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে তুমি এখন এটা না লিখে কি লিখবা? 1 লিখবা। তো আর স্কোয়ারের সাথে 1 গুণ করলে আর স্কোয়ারে হয়, আর স্কোয়ার সমান কত হয়? 121। তো স্কোয়ার ওপাশে গেলে রুট হবে 121, আর ইকুয়াল টু কত? 11/22। এটা হচ্ছে কি পোলার সমীকরণ। এবার আসো, হ্যাঁ এখানে সিলেট বোর্ড 22, বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, এটা তিনটা কি তুমি পারবা। এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো করাইছি ওই টাইপের ভিতরে আছে, পোলার সমীকরণ বের করতে বলছে বিশেষ করে। তো এগুলো পারবে এখন। এই যে এই তিনটা মনে রাখলে, এই যে জিনিসটা মনে রাখলে, তিনটা না এখানে দুইটা আর কি। আরেকটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মনে রাখবা। তো এটা হচ্ছে কি, তাহলে তিনটা না, এই তিনটা তুমি মনে রাখবা। এটা দিয়ে তুমি বাকি বোর্ড কোয়েশনগুলো সলভ করতে পারবা। তাহলে এখন এটা দেখো, ময়মনসিংহ বোর্ড কত? এটা 22। তো এখানে তোমাকে প্রশ্ন তোমাকে বের করতে বলছে কি বৃত্তের সমীকরণ। তো এটা একটা বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা তোমাকে সি এর মান বের করতে বলছো। কিসের মান? সি এর মান। এই যে সি, এখানে মান দেওয়া নেই। তো আচ্ছা এখানে তুমি তো কেন্দ্র বের করতে পারবে, কেন্দ্রকে -g এবং -f। তো এটা কেমনে বের করে? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। এই যে তাহলে তুমি এটা কি 2 এবং 3 পাচ্ছ। -g এর মান 2, -f এর মান 3। তাহলে জি এর মান কী হবে? -2 পাশে দাও, -2 হবে, f এর মান -3 হবে। তো এটা প্রশ্ন বলা আছে কি এটা এক্স এককে নাকি স্পর্শ করে। তো আমরা তো জানি এক্স এককে স্পর্শ করলে সি সমান জি স্কয়ার হয়। তাহলে তুমি এখানে জি এর মান বসাও, জি এর মান 2 আছে, -2 আছে, তুমি -2 বসাও, তাহলে সি সমান 4। এটা হচ্ছে তোমার অ্যান্সার।